ফাইনালি সেই দিনটি কিন্তু চলেই আসলো। সবারই ইচ্ছে থাকে তাদের ফার্স্ট অ্যানিভার্সারি সুন্দরভাবে সেলিব্রেট করার। তেমনি আমার বড়দা বৌদিরও কিন্তু ইচ্ছে ছিল তাদের ফার্স্ট অ্যানিভার্সারি সব রিলেটিভসদের নিয়ে সুন্দরভাবে কাটানোর। তো সেটা তো পূরণ হয়েই গেল। আর এখানে দেখো আমার বড়দা বৌদিকে কতটা কিউট লাগছে, একদম বেস্ট কাপল। আর জানো তো আমার বৌদিমণি কিন্তু আমার বড়দাকে খুব ভালো বোঝে, যেটা দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে। তাদের কিন্তু লাভ ম্যারেজ নয়, তবুও একটা বছরে যে এত সুন্দর দুজন দুজনকে বোঝে ভালোবাসে সেটা আমাদের সবারই মন জয় করে নিয়েছে। আর এখানে তো আমার মা তাদের অ্যানিভার্সারি কেক বের করে নিল, কারণ কেক ছাড়া কিন্তু এখনকার যুগে কোনো সেলিব্রিটি জমে না। কি ঠিক বললাম তো? আর এখানে আমার বড়দা বৌদিকে কতটা মিষ্টি লাগছে, তোমরা কিন্তু বেস্ট উইশ করে দিও তারা যেন সারা জীবন একসাথে পথ চলতে পারে। আর এখানে আমাদের একটু ফটো সেশন চলছে, তো এখানে কোনো জায়গায় আমাকে আর আমার শাশুড়ি মাকে দেখতে পারবে না। ফার্স্ট হলো আমার জান এত সেদিনকে জ্বালাচ্ছিল, যে কারণে আমার জানকে নিয়েই আমি ছিলাম, তো সে কারণে আমি এখানে আসতে পারিনি। আর নেক্সট হলো আমার শাশুড়ি মা। আমার মা যে এত লাজুক, মানে আমি কি বলবো। যখন তোমরা কোনো জায়গায় ফটো বা ভিডিও দেখবে আমার শাশুড়ি মায়, ভাববে আমি জোর করে তোলাই, সে কারণে তোমরা দেখতে পাও, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো এখানে আমার জানকে নিয়ে সেদিনকে এত ব্যস্ত ছিলাম, যে কারণে আমি আমার মাকে জোর দিতেও পারিনি, আর মাকে কোনো জায়গায় তোমরা দেখতেও পারবে না। তো আমার মা হচ্ছে খুবই লাজুক, মানে ফটো তুলতেই চায় না। তো যাই হোক, সেই কথা বাদ দাও, আর কি বলবো। তারপরে কেক কাটার সময় আমার বড়দা আমাকে ডেকে এনেছে যে একটু হলেও চল, এখন কেক কাটবো, কেকটা কেটে তুই আবার চলে আসিস। তো সেই মতো আমি এসেছি এখানে। আর তাদের সুন্দর দিনটি কেক কাটিং দিয়ে সেলিব্রেট করলো। আবারও বলছি, আমার বড়দা বৌদিকে কিন্তু সেদিনকে খুবই কিউট লাগছিল। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার মাসি বাড়িতে আসা থেকে শুরু করে অ্যানিভার্সারির সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম সবটাই কিন্তু আমার রিলস ভিডিওতে আপলোড করা আছে, তোমরা গিয়ে প্লিজ চেক আউট করে এসো। এখানে দেখো সবাই আছে, কিন্তু একজনই নেই, সেটা হলো আমার বড়মশাই। আমার বরটাকে কিন্তু আমি সেদিনকে খুবই মিস করছিলাম, কারণ সবাই আছে, সবাই এত আনন্দ করছে। কারণ ওর এমনই একটা কাজ যে ও চেলেও আসতে পারে না, সে কারণে আমাকে আর মাকে সব জায়গায় পাঠায়। তো এই হলো ব্যাপার, এই কারণে আমার বড়মশাই আসতে পারেনি। তো যাই হোক, আর তো কিছু করার নেই। তো এখানে দেখো আমার জান, বললাম না সেদিনকে এত ডিস্টার্ব করছিল, যে আমার মনেই ছিল না যে খাবারের ওখানে তো আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সে কারণে তাড়াতাড়ি করে এসে জাস্ট এক ঝলক আমি, তখন রাত 11:30 বা 11:15 বাজে, তখন আমি গিয়ে ভিডিও করে এসেছি। তো আমাদের অনেক গেস্ট তখন চলেই গেছে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তো আজকের মেনুতে কি কি ছিল। তো ফার্স্টেই ছিল ডাল, আলু চিপস, তারপর পটল চিংড়ি, যেটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা। তার সাথে তো রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর একটি করে কর্নেটো আইসক্রিম, যেখানে ছিল বাটারস্কচ আর ভ্যানিলা। তো দু রকমের ছিল, যার যেটা চয়েস সে সেটা নিতে পারো। তো এই ছিল আজকের মেনু। তো তোমাদের কেমন লাগলো আমার দাদার অ্যানিভার্সারি, সরি দাদা বৌদির অ্যানিভার্সারি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা তো বুঝতেই পারছো যে আমি আগে রিলস ভিডিওতেও বলেছিলাম যে আমার গলার ভয়েসটা জাস্ট ইগনোর করো, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে, যে কারণে আমার এখানেও একটু প্রবলেম হচ্ছে।